নামী ব্র্যান্ডের লেভেল সেটের অমরমিয়ে চলছিল নকল মোবিল তৈরির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে বাঁকড়া নয়াবস্তি এলাকার একটি আবাসনে হানা দিয়ে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ জাল মোবিল। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই আবাসনের একটি অংশ ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরেই এই অবৈধ ব্যবসা চালানো হচ্ছিল। স্বনামধন্য টাটা ব্র্যান্ডের লোগো ও লেবেল হুবহু নকল করে তা সাধারণ মোবিল বা পোড়া মোবিলের বালতির জারি লাগিয়ে চড়া দামে বাজারে বিক্রি করা হতো বলে অভিযোগ। এই চক্রের মূল মাথা হিসেবে উঠে এসছে দুই ব্যক্তির নাম, এমডি জিশান এবং তার সহযোগী শেখ মোবারক আলী। অভিযোগ, এই দুইজনে মিলে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই জাল কারবার চালাচ্ছিল। এলাকায় তীব্র উত্তেজনা। আবাসনের ভেতরে যে এত বড় একটি জালিয়াতি চক্র চলছিল তা টের পাননি স্থানীয় বাসিন্দাদের অনেকেই। আচমকা এই ঘটনা প্রকাশ্যে আসতেই নয়াবস্তি এলাকায় শোরগোল পড়ে যায়। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয়েছে স্থানীয় থানায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানাচ্ছে, আসল ব্র্যান্ডের বোতল ও জার জোগাড় করে তাতে নিম্নমানের মোবিল ভরে সিল করে দেওয়া হতো। এর ফলে একদিকে যেমন ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন, তেমনি নামী সংস্থার সুনামেও দাগ পড়ছিল। এই চক্রের সাথে আর কে বা কারা যুক্ত রয়েছে এবং এই নকল মোবিল কোথায় কোথায় সরবরাহ করা হতো তার সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এইখানে আমরা এখন দেখলাম, এখন মানে এই 3টের সময় আছে, যখন আমি ভাত খেতে নামলাম বাড়িতে, যখন যাচ্ছি গিয়ে দেখি পুলিশ ভর্তি। কী ব্যাপার, লোককে জিজ্ঞেস করলাম, বললো এইখানে নাকি ডুপ্লিকেট মোবিল তৈরি হয়। ডুপ্লিকেট মোবিল মানে কেরাম মোবিল, বলছে টাটা কোম্পানির ব্র্যান্ড দিয়ে ডুপ্লিকেট মোবিল। এটাই আমরা দেখলাম। কারা করতে বললে, একটা তো কলকাতার ছেলেকে আমি দেখলাম এখন ওখানে উপস্থিত আছে, তার নাম হচ্ছে মোহাম্মদ জিসান। আর কিন্তু ওই বিল্ডিংয়ের যে মার্কেট মালিক হচ্ছে মোবারক হোসেন, মোবারক আলী, এরকম কিছু নাম আছে, ও কিন্তু ইনফর্ম আছে। আরও এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে কিছু টিএমসির প্রভাবশালী নেতারা মিলে এই কারবারটা চালায়। যেহেতু যদি মাথায় কারো ছাদ না থাকে, সে দাঁড়াতে পারে না, কেউ না কেউ তো আছে। এরা তো বলছে কিছু দিন ধরে চলতেছে। এবার কিছু দিন ধরে চলতেছে সেটা তদন্তে পাওয়া যাবে কতদিন ধরে চলতেছে, কিন্তু বেশ কয়েক মাস ধরে চলতেছে আমার। এরা তো বলতেছে মালটা এমনি সাপ্লাই করে দিতাম এই গাড়িওয়ালাকে ওই গাড়িওয়ালাকে, কিন্তু আমার মনে হয় না কোনো গাড়িওয়ালা এভাবে কিননেওয়ালা লোক। এরা কাউকে ডিস্ট্রিবিউট করতেছে কোনো দোকানে বা কোনো শোরুমে মাল। এরা হচ্ছে, একটা হচ্ছে বড় বাজারের লোক যে মোহাম্মদ জিসান, আর একটা হচ্ছে এই বিল্ডিং এর মালিক শেখ মোবারক আলী। আমি দেখলাম যে ঘটনাটা পুরো পুলিশের জানতে পেরে যায়। যখন জানতে পেরে যায় ব্যাপারটা পুরো, আমি দেখলাম যে সিজ হচ্ছে জিনিসটা, যেটা আমি দেখলাম টোটালটাই জিনিসটা পুরো সিজ। হ্যাঁ, আমি এইখানেই বাসিন্দা। আমার একটাই কষ্ট যে আমি নিজেই একটা গাড়ি অনার, আমিও গাড়ি চালাই। তো এই ধরনের জিনিস যে মার্কেটে এরা তৈরি করে বিক্রি করতেছে, আমাদের কিন্তু বুঝে ব্যথা হচ্ছে। কেন আমিও একটা গাড়ি মালিক, আমরা বাল বাচ্চাদের পেট চালাই এই গাড়ি। আজকে যদি আমার গাড়ি সিজ হয়ে যায়, তাহলে আমি কোথা থেকে 1,70,000 50,000 থেকে পাবো গাড়িটাকে রিপেয়ারিং করার জন্য? এই ধরনের কারবার থেকে আমি নিজেও একটু দেখে কষ্ট পেলাম, আর প্রশাসন তো সিজ করছে। আমার নাম দিনার সিটি। डीएफ भरा था, डीएफ भरा था पानी। हाँ क्या परमिशन इसका लगता कहाँ है? हाँ? इसमें पानी भराता था, बनता कुछ था। हाँ, पूरा कलकत्ता में बाहर बाहर जाता है। सब कंपनी लगा रहता है, टाटा है, गल्फ है, ये है वो, बहुत कंपनी रहता है। हाँ? पुलिस वाला क्या बोलेगा? कुछ नहीं। पुलिस वाला बोला गलत काम, तो बोला हाँ भाई गलत है, गलत है। विशाल बहुत सारा कंपनी देखिए ना, यहाँ है, टाटा है, ये है, बहुत सारा कंपनी। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ার পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।